একসময় বুড়িগঙ্গাকে কেন্দ্র করেই এর দুপাশে গড়ে উঠেছিল নতুন সভ্যতা, অথচ সেই সভ্য জগতের মানুষেরাই দিনে দিনে গলা টিপে যেন হত্যা করেছে এই নদীকে। এখন এই বুড়িগঙ্গার পানির প্রতিটি ফোঁটা যেন বিষের কণা। কিভাবে হলো আর কী বা আছে এখন এই পানিতে, সেই অনুসন্ধানেই সময় সংবাদ। গল্পের শুরুটা নাসির মিয়াকে দিয়ে। ৩ দশক হলো দাঁড় বাইছেন বুড়িগঙ্গায়। এক সময় পান করলেও এখন তা স্পর্শ করতেও রাজি নন তিনি। ৯৮ পর থেকে এই বুড়িগঙ্গার পানি আস্তে 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 খারাপ হইতেছে। আমরা নৌকা পাইছি, নদীর পানি খাইছি, পানি ব্যবসা ১০ মতো নদীর পানি খাইছি। কারণ আমার ১ লক্ষ টাকা আমি এটার মধ্যে তুমি একদিন না ভাবো আমি নাম না। রাতারাতি কি বদলে গেছে এই নদী? বছরের পর বছর অযত্ন আর অবহেলার মাসুল এখন এই কালো পানির প্রবাহ। দুই ধারেই পাল্লা দিয়ে চলছে দূষণ। আশপাশের বিস্তীর্ণ এলাকার কারখানার বর্জ্য ব্যবস্থাপনার যেন একটাই সমাধান বুড়িগঙ্গা। দিনে দিনে তাই পরিণত হয়েছে আবর্জনার ভাগাড়ে। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। ১ মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। পাউডার আর ময়লা ছিল, ময়লাগুলো ধুয়ে তারপর অন্য জায়গায় আমরা ডেলিভারি দিই। কেমিক্যালের মাল এলডি নিয়ে এসে পরে মালটা ধুই, পাউডার দিয়ে আগে পারে মালটা ধুই। চতুর্দিক থেকে বর্জ্য আইসা এখানে বুড়িগঙ্গার পানি দূষিত করছে। এখানে কে দেখবে? দেখার মতো কেউ নাই। এই ময়লা বজ্র আবর্জনা এগুলো যাতে নদীতে না ফেলায় এই ব্যবস্থা করা উচিত। ২-২.৫ দশক আগের স্মৃতিহাত্রে সেই বুড়িগঙ্গা ফেরত চায় দুই তীরের মানুষ, মুক্তি চায় এই অভিশাপ থেকে। আগে তো অনেক ভালো ছিল, আগে ধরে আমরা হাতে রয়েছি। গোসল খাইতাম, লইতাম, সব করতাম, রান্না বাড়া যা ছিল এই পানি দেয়া, এখন করা পাই না। আমাদের এখানে কোনো সিস্টেমই নাই ময়লা ফালানোর, সব এই যে নদীর পার ফেলে, এই কারণে এই যে অবস্থা। দীর্ঘদিন ধরে ধুঁকতে ধুঁকতে বুড়িগঙ্গার পানির রং যে কালো হয়ে গেছে সেটি আর নতুন করে বলার অপেক্ষায় রাখে না। তাহলে এই কালো পানির মধ্যে আছেটা কি, সেটি এখন পরীক্ষার বিষয়। আর তাই করতে 1 বোতল পানি, যা স্বাভাবিক পানির চেয়ে পুরোপুরি রং ভিন্ন, সেই পানি নিয়ে এবার যাব ল্যাবে পরীক্ষা করতে আসলে এই পানির মধ্যে কি আছে। ল্যাব টেস্টে মিলল যেন আরও ভয়াবহ চিত্র। প্রতি লিটার পানিতে মিলছে ৫ থেকে ৪৫ পিস মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব। আর্সেনিক পানিতে আদর্শ মাত্রা ১০ মিলিগ্রাম, কিন্তু এখানে প্রতি লিটারে মিলছে ৫৮ থেকে ৯৮.৪৪ মিলিগ্রাম প্রতি লিটারে। ভয়াবহ ক্ষতিকর লেড ১০ মিলিগ্রামের আদর্শ মাত্রা হলেও বুড়িগঙ্গায় মিলছে ৫০ থেকে ৬৬ মিলিগ্রাম প্রতি লিটারে। ক্রোমিয়ামের আদর্শ মাত্রা ৫ মিলিগ্রাম হলেও বুড়িগঙ্গায় মিলছে ৭০ থেকে ১২০ মিলিগ্রাম প্রতি লিটারে। ক্যাডমিয়ামের আদর্শ মাত্রা ৩ হলেও বুড়িগঙ্গায় তা মিলছে ৮ থেকে ১১ মিলিগ্রাম পর্যন্ত। পানিতে দ্রবীভূত অক্সিজেন ৫ মিলিগ্রাম প্রতি লিটারে হলেও এখানে তা নেমে এসেছে ০.০২ মিলিগ্রাম থেকে ১ মিলিগ্রাম প্রতি লিটারে, যার কারণে এই নদীতে প্রাণের অস্তিত্ব এখন প্রায় বিপন্ন। এইটাকে আমি অবশ্যই বলবো বিষাক্ত পানি, কারণ কি এটা দেখলেই তো বোঝা যায়। আর এই পানির মাছ তো আমরা যদি মাছ থাকতো, এটা দীর্ঘদিন খাওয়ার ফলে কিন্তু এটা কিন্তু বিভিন্ন ডিজিজ হইতো। পরিবেশবিদরা বলছেন, ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা তদারকি সংস্থা কেউই বুড়িগঙ্গার এমন পরিণতির জন্য দায় এড়াতে পারবেন না। তবে সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে লাইফ সাপোর্ট থেকে এই নদীকে বাঁচিয়ে তোলার সময় এখনো ফুরিয়ে যায়নি। ঢাকা সিটি কর্পোরেশনগুলো এবং আমাদের ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড সবাইকে একযোগে কাজ করতে হবে যেন এই বর্জ্যমুক্ত করতে পারি। যে ইন্ডাস্ট্রিগুলো অনুমোদন নিয়ে করা আছে সেগুলো যেন তাদের ইটিপি বা এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে যেন পানিগুলোকে বর্জ্যমুক্ত করে এই নদীতে ফেলে। সঠিক পরিকল্পনার বাস্তবায়ন করা গেলে ৫ থেকে ১০ বছরেই আবারও জীবন্ত সত্তায় বুড়িগঙ্গাকে ফিরিয়ে আনা সম্ভব বলেই মনে করেন তারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।